আম্মা অনুমতি থাকলে কিছু কথা বলতে চাই। বাজি কি কও? কিছু কথা কিনলে কইবা, তুমি অনেক কিছু কইবা কও। ঘটনা হয়েছে কি, আমার মানিজ্যের কিন্তু কামাই করতে লাগে 1 যুগ 12 বছর, বইতে কিন্তু লাগে না 1.5 সেকেন্ড। বিষয়টা হইলে ওই দোকানদার আলা যে লোকটা, ওই লোকটার আচার ব্যবহার আপনি তো অতটা বোঝেন না। আমরা কোম্পানির তার সাথে লেনদেন করি, সে অনেক সময় মাইর ধৈর্য করে আমাদের লোকজন। অনেক বিষয় আশা আছে, ভাঙ্গাই শুনে না করে যাবো। এখন তার সাথে কি আপনার এইভাবে সম্পর্কটা ঠিক হয় কিনা একটু আপনার বিবেচনা করেন। জামাই বাবাজি কিয়া কইলা তুই? আপনাকে শরমে মাটি হাঁটি যেতে আছে। কিয়া কইলা তুমি? আরে দোয়ানদার তো এত দোয়ানদার না, হেতার কাছে নতুন নতুন প্রোডাক্ট চাইলে আরে একটু জানায়। হেতার কাছে বললে একটা গলার মধ্যে গাড়ালা ফ্যান আইছে, আরে কইছে এগো ভাবি একটা ফ্যান আইছে আনালে আইতামনি। তো বাড়ি এলা আবার সেদিন একটু ক্যান ক্যান করছে, আল্লাহ কইছে তুমি রাস্তার মধ্যে কাড়াও, আমি আইতে আসি ফ্যানটা লয়ে, তোমার তুমি জানলে ডেলিভারি লই যাই। ফ্যান আনতাম গেছি। আম্মা ওই ফ্যান এক্সপিরিয়েন্স এর দ্বিতীয়বার কোনো জায়গায় ফ্যান আনতে যাইয়েন না। এমনি এছাড়া কি আর কোনো বাইরে এরকম ফ্যান আনতে গেছেন বা মনে করেন মোবাইলের চার্জার আনতে গেছেন, এই ধরনের কোনো ঘটনা ঘটাইছেন? আরে না, আই তো এক দোকানে সদাই খাই, অন্য দোকানে যাই না, তুমি চিন্তা করো না, ঘটনা হয়েছে কি আম্মা, আমার শ্বশুর আব্বা সে বিদেশে থাকে, কত কষ্ট করিয়ে টাকা পয়সা কামাই করিয়ে পাঠায়। সে যদি শোনে যে তার স্ত্রী অমুক জায়গায় ফ্যান আনতে যায়, মোবাইলে চার্জার আনতে যায়, বা বিভিন্ন ধরনের একটা কটাস করে একটা দুর্ঘটনা ঘটে গেছে, তখন সে লোকটা আসলে তার মুখ দেখাবার জায়গা কি আছে আসলে? আমার খাইতেন না, আপনি কালে কোনো আমি জোলার খান দেখান, আমার কোনো থামাইতে পারবেন না। বাবাজি। তোমার শ্বশুরের চিন্তায় তো আমি আজকে আধা পাগল হয়ে রয়েছি। এই যে ভিডিওটা তোমার কাছে আছে, এটা যদি কখনো পাবলিশ হয়ে যায় তাহলে তোমার আব্বা কত কষ্ট হবে। না, করবো না, করবো না। এই চিন্তা করি আপন ভাবি আমি তোমার কাছে মাইয়া বিয়ে দিতে পারছি, বিয়ে তো ঠিকঠাক এক কারণে ঠিকঠাক না? একটু মোড়াই খুঁজছে নিরাপদ, আর মাইও নিরাপদ, আর বিদেশি তোমার শ্বশুর নিরাপদ, আমিও নিরাপদ। কিন্তু কাহিনী হইলো তোমার কাছে যে ভিডিওটা, সেটা যদি আর দিয়ে দাও, ডিলিট করে দাও, তাহলে আর কোনো টেনশন থাকে না। মনে করো তোমার ঘর যদি কোনো সময় দিয়ে গেল, আমার ওই বাথরুমটা জানি কোন কোনায়, ও মনে পড়ছে, ওই কোনায় দাঁড়ান। তুমি আমাকে টানে নিয়ে আসছো কেন? কি হয় নাই? হ্যাঁ, তুমি ইদানিং রিনা খানের মেয়ের সাথে কি শুরু করছো? তাদের বাসাতে ঘন ঘন যাওয়ার কারণটা কি? আমার কারণ আবার কি হবে? তুমি জানো না আমি ফারিয়ার সাথে বিজ্ঞাপন করছি? হ্যাঁ, সেটা জানি। তাই বলে তাদের বাসাতে ঘন ঘন যাওয়ার কি আছে? ও মা রে মা, আমরা দুজন তো ভালো বন্ধু, সেজন্য দেখা করতে যাই, কথা বলতে যাই। এখানে তো দোষের কিছু নাই। তোমরা ভালো বন্ধু নাকি সেটা আমি ভালো করেই বুঝি। ও, আমি এখন বুঝছি। চোরের মন পুলিশ পুলিশ না? তুমি যেরকম অন্যজনকেও সেরকম মনে করতেছো যে, তাই না? আচ্ছা, তোমার রিনা খানের মেয়ের সাথে কেন বিজ্ঞাপন করতে হবে? আমি কি রিনা খানের মেয়ের সাথে কম সুন্দরী? হ্যাঁ, আমার কি ফ্যান ফলোয়ার কোনো অ্যাঙ্গেলে কম আছে তোমার মনে হয়? তুমি তো আমার সাথে বিজ্ঞাপনটা করতে পারতা। কি বললা তুমি? তোমার সাথে বিজ্ঞাপন করতাম? তুমি কিসের সাথে কি তুলনা দিচ্ছ যে? কোথায় তুমি, কোথায় ফারিয়া? তোমার সাথে বিজ্ঞাপন করলে তো এটা বিজ্ঞাপন হবে না, এটা হবে যে ফানি ভিডিও। কি বললা তুমি? তুমি আমাকে অপমান করলা? ওমা, তোমার মান থাকলে না তোমাকে অপমান করব। শোনো, আমি তোমাকে একটা সাপ সাপ কথা বলে দিই, ফারিয়া আর আমাকে নিয়ে কোনো ধরনের আজেবাজে কথা আর বলবা না। আরে বাবা, বিজ্ঞাপন করতে গেলে তো একটু বন্ধুত্ব করতে হয়, বুঝো না কেন তুমি এগুলা? হ্যাঁ, প্রথমে তো বন্ধুই থাকে, পরেই তো হয়ে যায় প্রেমিক প্রেমিকা। ওমারে মা, তোমার সাথে কথা বলতে গেলে আমার মেজাজটা একদম খারাপ হয়ে যায় যে। তোমার কি তোমার স্বামী সম্পর্কে একটু বিশ্বাস নাই? না, নাই। তোমার যে কার্যকলাপ, তোমার থেকে আমার বিশ্বাস উঠে গেছে। দূর, তোমার সাথে কথা বলতে গেলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। কি বললা?